পাঠাইছে লেখাপড়ার জন্য, সন্তান স্কুল ফাঁকি দিয়ে বন্ধু বান্ধবের সাথে আড্ডা করে, ঠিক কিনা? আছে না নাই? আল্লাহ বলে আমি আল্লাহ পাঠাইলাম ইবাদত, আমি আল্লাহ পাঠাইলাম আমি রবের গোলামি করার জন্য, বান্দা গোলামি না করিয়া ফাঁকিবাজি করে। আল্লাহ তাআলা নিজেই জবাব দেয়, দুনিয়াতে আসার পর বান্দা যখন চোখ ফুটছে, বান্দার বুঝ হইছে, বান্দা বড় হইছে, বড় হওয়ার পর এখন বান্দা দুনিয়া দেখছে, দুনিয়ার নারী দেখছে, দুনিয়ার গাড়ি, দুনিয়ার বাড়ি, দুনিয়ার সম্পদ পাইয়া এখন আর পরলোকের কথা মনে নেই, আখিরাতের জিন্দেগির কথা মনে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ এটাই বলতেছেন, বুঝাইতেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো দুনিয়াতে যাওয়ার পরে মূল লক্ষ্য উদ্দেশ্য ভুলে গিয়ে দুনিয়াকে প্রাধান্য দিয়েছো। ওয়াল আখিরাতু খায়রুন, আখিরাত হলো উত্তম, ওয়া আবকা চিরস্থায়ী, চিরস্থায়ী এবং উত্তম যেটা, এদিকে তোমাদের কোনো ভ্রুক্ষেপ নাই, কর্ণপাত নাই। দুনিয়ার সম্পদ চাকচিক্যময় দেখিয়া দুনিয়াকে তোমরা প্রাধান্য দিয়েছো। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো আখিরাত, ঠিক কিনা বলেন? পরীক্ষার হয়ে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে যাবার পর, দুনিয়া পাওয়ার পর, যারা দুনিয়ার চাকচিক্যময় সম্পদ, দুনিয়ার সন্তান, দুনিয়ার ক্ষমতা পাওয়ার পর দুনিয়া কামনা করে আমি আল্লাহ দিয়া দেই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বয়ান করেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাদমুমান মাদহুরা। আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে প্রেরণ করার উদ্দেশ্য এটাই নয় যে তোমরা দুনিয়ার চাকচিক্যময় দেখিয়া, দুনিয়ার লোভ লালসায় পড়িয়া আখিরাতের কথা ভুলে যাবে। এ গোলাম শোনো শোনো, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। দুনিয়াতে যাবার পর যেই বান্দা শুধু দুনিয়া চাইবা, দুনিয়ার ক্ষমতা চাইবা, দুনিয়া চাইবা, দুনিয়ার ক্ষমতা চাইবা, আমি আল্লাহ তাদের মধ্য থেকে সবাইকে দেই না, কাউকে না কাউকে দেই তো পরীক্ষার জন্য, ঠিক কিনা? যারা সম্পদ চায়, কোনোদিন মুনাজাতে চায় না আল্লাহ আমার আখিরাত দেন, আমরা জাহান্নাম থেকে মুক্তি দেন, আমরা জান্নাত দেন, আমরা হাত তুললে বলি আল্লাহ সম্পদ যত দিবেন আরো দেন, আমার আরো লাগবো, যা দিবেন যত দিবেন আমি তত ভোগ করব। আল্লাহ বলে যারা চাইবে, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। আল্লাহ বলে যারা দুনিয়া চাইবা, দুনিয়ার চাহানেওয়ালাদের মধ্য থেকে আমি আল্লাহ সবাইকে দেই না, যাকে আমি আল্লাহ চাই তাকে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি। দুনিয়া পাওয়ার পর, সম্পদ পাওয়ার পর যদি সম্পদের অপব্যবহার করে, ক্ষমতা পাওয়ার পর যদি ক্ষমতার অপব্যবহার করে, আমি আল্লাহ শোনায়া দিলাম, সুম্মা জাআলনা লাহু জাহান্নামা, আমি তার জন্য জাহান্নাম তৈয়ার করে রাখছি, ইয়াসলাহা মাদমুমান মাদহুরা। ওই বান্দা সেই জাহান্নামে লাঞ্ছিত, অপদস্থ, নির্যাতিত অবস্থায় প্রবেশ করবি। আমরা আখিরাত চাই না দুনিয়া চাই? জোরে বলেন, অন্তর দিয়া না মুখ দিয়া? অন্তর দিয়ে, ঠিক না? অন্তর দিয়ে যদি আখিরাত চাইতাম তো দুনিয়ার বাড়ি গাড়ি বিল্ডিং ইমারত কিছুই গড়াইতাম না। ওই যে পাগল বাহলুল বলে, আমি তো দুনিয়ার পাগল না আখিরাতের পাগল, আমি তো দুনিয়ার পাগল না, আমি মাওলার পাগল, এজন্য আমি বাড়িও করি না গাড়িও করি না। যে কোনো মুহূর্তে হঠাৎ আজরাইল আমার সামনে হাজির, তো আমি গোরস্থানে এজন্যই থাকি, সাথে সাথে যেন আমাকে দাফন দিতে পারে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। বিপরীতে যারা
দুনিয়া চাবে না, দুনিয়ার ক্ষমতা চাইবে না, দুনিয়ার সম্পদ চাইবে না। আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, দুনিয়া দিছো, দুনিয়ার কল্যাণ দাও, সম্পদ দিছো, কল্যাণ নাই, সম্পদের কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? দুনিয়াতে সন্তান দিছো, সন্তান কল্যাণকর, সন্তান নাই, সন্তানের কোনো দাম নাই। দুনিয়া দিয়েছো, দুনিয়ার ক্ষমতা দিয়েছো, ও আল্লাহ কল্যাণ দেও নাই, কল্যাণকর ক্ষমতা দেও নাই, ক্ষমতার কোনো দাম নাই। যে ক্ষমতাটা অস্থায়ী, চিরস্থায়ী না। যে দুনিয়াতে মানুষ চেয়ারের জন্য, ক্ষমতার জন্য টানা টানি, শেষরা শেষরে কেউ পরকে হত্যা জুলুম করে ক্ষমতা চাই না, এই দুনিয়া চাই না, এই সম্পদ চাই না, এই সন্তান চাই না। যেই সন্তান বাবা মায়ের কথা শোনে না, বাবা মার সাথে অবদ্ধ সন্তান, বাবা মায়ের সাথে বেয়াদবি করে, এমন সন্তান আমরা চাই না। আল্লাহ বলে, বান্দা তুমি যখন চাইবা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, ও আল্লাহ দুনিয়া তো দিবা, দুনিয়ার সম্পদ না দিলেও চলবে, সন্তান না দিলেও চলবে, যদি দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দাও, এই কল্যাণময় জিন্দেগি আমার জন্য বড় যথেষ্ট হয়ে যাবে। ওয়াফিল আখিরাতি হাসানা, ও আল্লাহ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনি কল্যাণ দান করেন। ওয়া কিনা আযাবান নার, কিয়ামতের ময়দানে তো বড় কঠিন ময়দান হবে, হাসরের ময়দান বড় কঠিন ময়দান হবে। ও আল্লাহ, কারো ডান হাতে আমলনামা আসবে, কারো বাম হাতে আমলনামা চলে আসবে। ও আল্লাহ, কল্যাণ তো আখিরাতে তখন হবে যখন আপনি জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দিবেন, ঠিক কি না? আখিরাতের কল্যাণ তো তখনই হবে যখন আমরা জাহান্নাম থেকে মুক্তি পাবো। যদি জাহান্নাম থেকে মুক্তি না পাই, তো ওই আখিরাতে এই কল্যাণের কোনো দাম আল্লাহর কাছে নাই। এজন্য আল্লাহ বলে, যারা দুনিয়া চাইবা, চাওয়ানেওয়ালাদের মধ্য থেকে আমি আল্লাহ সবরে দেই না, কাউকে দেই পরীক্ষার জন্য। পক্ষান্তরে যারা ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন, আর যারা আখিরাত কামনা করবা, যারা আখিরাতের কল্যাণ চাইবা, আমি আল্লাহ তাকে আখিরাত দেব। যদি বান্দা মুমিন অবস্থা আমি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দুনিয়া চাই না, আখিরাত চাই। দুনিয়ার জমিনটা হলো ৭০ বছরের জিন্দেগি, আখিরাতের জিন্দেগির শুরু আছে, কোনো শেষ নাই। ওই অনাবিল অনন্তকাল জিন্দেগির জন্য আমি কল্যাণ কামনা করি। আল্লাহ বলে, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা, যেই বান্দা আখিরাতের জন্য কামনা করবে, আখিরাতের জন্য চেষ্টা করবে, ও হুয়া মুমিন, সে মুমিন অবস্থায়। ফাকানা, আল্লাহ বলে, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা, আর এই আখিরাত চানেওয়ালা বান্দাদের কামনা আমি আল্লাহ সাকসেসফুল করিয়া দিই। সুবহানাল্লাহ। যারা আখিরাত চাইবে, আখিরাতের জন্য চেষ্টা করবে, মানে যারা বলবে আল্লাহ দুনিয়া দরকার নাই, প্রয়োজন নাই, আমি আখিরাত চাই, আখিরাতের জন্য চেষ্টা হলো ৫ ওয়াক্ত নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, ইস্তিগফার করা, দোয়া করা, রমজান মাস সামনে আসতেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য রমজান মাসে রোজা রাখা, বান্দা যারা চেষ্টা করবে, আল্লাহ বলে তাকে চেষ্টায় আমি আল্লাহ সাফল্য দান করি। সুবহানাল্লাহ। যেমন দুটা এক্সাম্পল, যেই বান্দা দুনিয়া চাইলো, দুনিয়া পাওয়ার পর যারা দুনিয়াতে যারা ক্ষমতার অপব্যবহার করলো, আল্লাহ বলে তাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈরি করে রাখছি। আর যারা আখিরাত চাইলো, আখিরাতের জন্য যারা চেষ্টা করলো, আমি আল্লাহ তাদের চেষ্টার মধ্যে আমি সফলতা দান করি। সুবহানাল্লাহ। দুইটা মিসাল। ফেরাউনের নাম শুনছেন নি আপনারা? শুনছেন? এই ফেরাউন ৪০০ বছর পর্যন্ত রাজত্ব চালাইছে। এক সময় এমন ক্ষমতা পাইছে যে নিজেকে রব্বুকুমুল আ'লা বলে দাবি করছে। মিশরের জমিনে আমি খোদা, আমি রব, আমাকে ছাড়া আর সত্যিকার রব কেহ নাই। যখন রব্বুকুমুল আ'লা দাবি করলো, ভক্তরা তাকে নিশ্চয়ই রব বলেই স্বীকার করলো। আল্লাহ একদিন পরীক্ষায় ফেলাইছে। কি পরীক্ষা?
হঠাৎ করে নীল নদীর পানি শুকাইয়া দিছে, জমিনের পানি শুকাইয়া দিছে, আসমান থেকে আর বৃষ্টি হয় না। এবার জমিনের কোনো ফসল নাই, নীল নদীতেও কোনো পানি নাই। ভক্তবিন্দুরা দৌড়ে আসছে খোদার কাছে, ও আমাদের রব, আপনি তো আমাদের রব, আপনি স্বীকার করেছেন মিশরের জমিনে পানি নাই, কোনো ফসল হয় না, পানির ব্যবস্থা করে দেন। নীল নদীতে কোনো পানি নাই, পানির ব্যবস্থা করে দেন। এবার ফেরাউন চিন্তা করতে লাগলো, যদি পানি না দেওয়া যায় আমার খোদাগিরি থাকবে না ভাগবে? থাকবে। বড় টেনশন, কি করা যায়? কারণ এই ক্ষমতা তো আমার হাতে না। যতই ক্ষমতার দাবিদার, যতই শক্তি দেখাই, যতই বড়াই দেখাই, আসমান থেকে এক ফোঁটা পানি নাজিল করা কারো বাবার ক্ষমতা আছে? জোরে বলেন। একটা ফসলের মধ্যে একটা ফল তৈয়ার করার ক্ষমতা কোনো মানুষের ক্ষমতা নাই। সব ক্ষমতা কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সব ক্ষমতার মালিক আল্লাহ। ফেরাউন বড় টেনশনে পড়ে গেল, কি করা যায়? টেনশন। ভক্তবিন্দুদেরকে বিদায় দিল, আগামী দিন পানি পাইবা যাও। এবার গভীর রাত, চিন্তা করতে লাগলো, যদি আগামী দিন পানি না দেওয়া যায় খোদাগিরি থাকবে না, ভাগবি, ছুটে যাবে। গভীর রজনীতে পাহাড়ের চূড়ায় উঠিয়া পা গুলা উপরের দিকে দিয়া, মাথাটা নিচের দিকে দিয়া বলে, আল্লাহ তুমি যে রব, তুমি যে সব, এটা আমিও জানি, কিন্তু মানতে পারি না। কপাল বড় খারাপ, ঠিক কিনা? তুমি যে আমার রব, তুমি যে সব, আমি জানি কিন্তু মানতে পারি না, কিন্তু আমার কপাল যে খারাপ, এই জন্য মানতে পারি না। ও আল্লাহ, আমি দুনিয়া চাই না, আমি আখিরাত চাই না, আমি দুনিয়া চাই। আগামী দিন যদি পানি না দিতে পারি আমার খোদাগিরি থাকবে না, আমি বেয়াজ্জতি হব, লাঞ্ছিত হব, আমি এটা করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। আমারে দুনিয়ার ক্ষমতা দেন, দুনিয়ার সম্পদ দেন, দুনিয়ার সন্তান দেন, দুনিয়ার সম্মান দেন, আখিরাত আমার দরকার নাই। আল্লাহ বলে, এজন্য আল্লাহ বয়ান করতেছেন, মায়ার নবীকে শুনাইতেছেন, নবী আমার শুনেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। যারা দুনিয়া চায়, দুনিয়ার ক্ষমতা চায়, তারা দুনিয়ার সম্পদ চায়, আমি আল্লাহ তাদের মধ্য থেকে সবারে দেই না, কাউকে না কাউকে দেই দিয়া পরীক্ষা করি, ঠিক কিনা বলেন? আমাদেরকে যাদেরকে আল্লাহ সম্পদ দিছে, সন্তান দিছে, ক্ষমতা দিছে, আল্লাহ পরীক্ষা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করিয়া বলতেছে, আল্লাহ দুনিয়ার প্রয়োজন, আখিরাত চাই না, আখিরাতে যা মনে চায় তাই করিয়েন। আল্লাহ বলে, যা দিয়া দিলাম, সম্পদ চাস, সম্মান চাস, দিয়া দিলাম, যা। দোয়া কইরা এবার পাহাড়ের চূড়া থেকে নিচের দিকে নামে আর বারবার নীল নদীর মধ্যে তাকায়, দোয়া তো করছি ঠিক, আল্লাহর কাছে পানির ব্যবস্থা হয়েছিল, নীল নদীর পানির ব্যবস্থা নাই। হঠাৎ করে আল্লাহর এক বান্দা ফেরাউনের সামনে হাজির হইয়া বলতেছে, ও ফেরাউন শুনো, তোমার কাছে আমার একটা বিচার। বলে, কি বিচার? বলে, বিচারটা হইল, যদি কোনো গোলাম তার মনিবকে মনিব স্বীকার না করিয়া নিজে গোলামকে নিজেই মনিব বলে দাবি করি, তুমি ফেরাউনের আদালতে তার বিচারটাকে তাড়াতাড়ি করে দাও। ফেরাউন বলে, এই সমস্ত বিচারাচারের আমার কোনো খবর নাই, আমার মাথার চান্দে গরম, নীল নদীর পানি না আসলে আগামী দিন আমার খোদাগিরি ছুঁইটা যাবে, আমার রক্তবিন্দুদেরকে পানি দিতে পারবো না, তাহলে আমার মস্তক থাকবে না, ক্ষমতা থাকবে না, বিচারের সময় নাই। বারবার নীল নদীর দিকে তাকায়, হঠাৎ করে নীল নদ থেকে পানির ফোয়ারা ভেসে আসতেছে। ফেরাউনের মাথা একটু ঠান্ডা হয়েছে। এবার আল্লাহর বান্দাকে বলে, বলো, এবার বলো, আমার মাথা একটু ঠান্ডা হয়েছে।
এবার বলো তোমার বিচারটা কি বলো। বলে আমার বিচার হলো, কোন গোলাম যদি, কথা ভালো করে বুঝবেন, কোন গোলাম যদি নিজের মনিবকে মনিব বলে স্বীকার না করিয়া নিজে নিজেকেই মনিব বলে দাবি করে, বলো না তুমি ফেরাউনের আদালতে তার বিচারটা কি হতে পারে। ফেরাউন ঠান্ডা মাথায় বিচার করতেছে, এ আল্লাহর বান্দা ভালো করে শোনো, দুনিয়াতে কেউ এরকম কোন নালায়েক বান্দা আসেনি, কোন গোলাম আসেনি যে মনিবকে মনিব বলে স্বীকার না করিয়া নিজেকে মনিব বলে দাবি করে। বলে হা হা, অভাব নাই। বলে যদি থাকে তাহলে আমি ফেরাউনের আদালতে তার বিচার হলো নীল নদীর মধ্যে সুবাইয়া মারা। কোন জায়গায়? নীল নদীর মধ্যে সুবাইয়া মারা। সত্যি কথা বলে হা হা, এটা বান্দা তুমি একটু ভালো করে কাগজে কলমে লিখিয়া দাও, আমার তো মনে নাও থাকতে পারে, তোমারও মনে নাও থাকতে পারে। বলে পাগলারে, এখন খাতা কলম কোথা থেকে আনবো? বলে আমি সব হাজির করে রাখছি, নাও খাতা নাও কলম, একটু লিখিয়া দাও। ফেরাউন কলম দিয়া কাগজে, সাদা কাগজে লিখিয়া দিল, যদি কোনো গোলাম নিজের মনিবকে মনিব বলে স্বীকার না করিয়া নিজে গোলামকে মনিব বলে দাবি করে, আমি ফেরাউনের আদালতে তার বিচার হলো নীল নদীর মধ্যে সুবাইয়া মারা। কাগজে কলমে লিখে দিছে। সময় আসতেছে নি? আসতেছে না? খবর রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়া দিলেন। ফেরাউন চাইল আমাকে সম্পদ দেন, আমাকে দুনিয়ার সম্মান দেন, আখিরাত আমার লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া দিয়া দিলেন। এক পর্যায়ে রব্বুকুমুল আ'লা বলে দাবি করলো, আমি তো সবচাইতে বড় রব, আমার মতন রব, আমার মতন ইলা, আমার মতন খোদা দুনিয়া তার একটাও নাই। নাউযুবিল্লাহ বলেন। ওইদিকে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমার দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আল্লাহ সারা পৃথিবীতে আর কোনো মাবুদ নাই, ঠিক কিনা? যখন এই আওয়াজ ফেরাউনের কানে পৌঁছলো, ফেরাউন বলে আমি তো রব্বুকুমুল আ'লা, আমার মতন ক্ষমতাধর রব আর কেউ নাই, যদি গোলামি চলে আমার চলবে, সেজদা চললে আমারই চলবে, আর দ্বিতীয় কাউকে সেজদা দেওয়া যাবে না। মুসা আবার কাকে দাওয়াত দেয়? কোন আল্লাহর দাওয়াত দেয়? কোন ইলার দাওয়াত দেয়? বলে মুসা দাওয়াত দেয় পৃথিবীতে এক আল্লাহ ছাড়া ভিন্ন কোনো মাবুদ নাই, ঠিক কিনা বলেন? ফেরাউন আর মুসা পয়গম্বরের সাথে দ্বন্দ্ব। এক পর্যায়ে ফেরাউন জুলুম তার বেড়ে গেল, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার সিদ্ধান্ত নিয়ে ফেলল। হত্যা করার সিদ্ধান্ত। আল্লাহ বলে, ও পয়গম্বর মুসা, এখন আর মিশরের জমিনে থাকা যাবে না, হিজরত করেন, তাড়াতাড়ি চলেন। পয়গম্বর মুসা আল্লাহকে বললেন, আল্লাহ কেন? বলে, ওই ফেরাউন আপনি দিনের দাওয়াত আর কালিমার দাওয়াত দেওয়ার কারণে ফেরাউনের চান্দি গরম হয়ে গেছে, ফেরাউন আপনার শত্রু হয়ে গেছে, আপনি হিজরত করে তাড়াতাড়ি চলেন। ফেরাউনের কথা শুনিয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী পাওয়ার পর মুসা পয়গম্বর তার দলবল সহ 12টা গোত্র সহ হিজরত করা আরম্ভ করলেন। নীল নদীর কিনারে যাইয়া দাঁড়াইলেন। ওইদিকে ফেরাউনের কানে যখন খবর পৌঁছলো মুসা পয়গম্বর তার দলবল সহ নিয়ে হিজরত করতেছে, ফেরাউন বলে, দেরি করিও না, দলবল নিয়ে তাড়াতাড়ি মুসাকে আক্রমণ করো। পেছনে পেছনে দৌড়ায়। মুসা পয়গম্বর নীল নদীর কিনারে দাঁড়াইয়া আল্লাহকে বলে, আল্লাহ এই নীল নদী আমি কিভাবে পাড়ি দেব বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনার হাতে যে লাঠি মুবারক আছে, এই লাঠি দিয়ে আপনি নীল নদীর মধ্যে আঘাত করেন। আপনি পয়গম্বর আঘাত করতে দেরি, আমি আল্লাহ আপনার জন্য রাস্তা তৈরি করতে দেরি করব না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম নীল নদীর মধ্যে লাঠি দিয়ে আঘাত করলেন, রাস্তা হয়ে গেল। গোত্র হলো 12টা, রাস্তা হলো একটা। 12টা গোত্রের লোকেরা বলে, ও পয়গম্বর
আমরা গোত্র হইলাম 12টা, রাস্তা হলো একটা, এক রাস্তা দিয়ে আমরা যাব না, 12টা গোত্রের জন্য 12টা রাস্তা চাই। আল্লাহর কাছে পয়গম্বর মূসা নবী আবার আবদার করলেন, ও আল্লাহ, আমার 12টা গোত্র, আমি 12টা গোত্র নিয়া এক রাস্তা দিয়ে যাইতে পারবো না, কারণ বনি ইসরাইল বড় ঘাড় তেরা, তারা এক রাস্তা দিয়া যাইবে না, চায় তারা 12টা রাস্তা। আল্লাহ বলেন, আবার আঘাত করেন, আঘাত করতে দেরি, 12টা রাস্তা হইতে দেরি হবে না। আবার আঘাত করলেন, 12টা রাস্তা হয়ে গেল। তো 12টা গোত্র রাস্তা দিয়ে প্রবেশ করলো, দৌড়াচ্ছে। তো পেছন দিক দিয়ে ফেরাউন তার দলবল নিয়ে হাজির, নদীর কিনারায় দাঁড়াইছে মূসা নবী, মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার 12টা গোত্র নিয়ে নীল নদ পার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার ফেরাউন চিন্তা করতেছে, যদি এখান দিয়ে রাস্তা না থাকতো তো মূসা পয়গম্বর তার দলবল নিয়ে নীল নদ পার হইতে পারতো না, চলো আমরাও চলো। তাফসীরে জালালাইনের ভিতরে স্পষ্ট ভাষায় এই আয়াতের অনেক ব্যাখ্যা আসছে যে কিভাবে পার হইল। তো বলতেছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই উটের উপরে কিংবা ঘোড়ার উপরে আরোহণ করেছিল সেটা ছিল মাদি ঘোড়া, আর ফেরাউন যেই ঘোড়ার উপরে আরোহণ করেছিল সেটা হলো নর। নর মাদিকে দেখা আর হুঁশ থাকতে পারে নাই, দৌড়াইছে একটাকার একটা দেখা, সাথে সাথে ঝাঁপ দিছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আরেকটু সুযোগ কি দিবেন? আল্লাহ বলে, আরেকটু সুযোগ দে, একটু মাঝখানে আসুক না। হ্যাঁ, জিবরাইল বলে, আল্লাহ ধ্বংস করে দেন না জালেমকে, এই জালেম তো মানুষের ঘুম হারাম করেছে, কত কালিমাওয়ালাকে, কত মুসলমানকে, কত ইমানদারকে, ইমানওয়ালাকে আগুনে জ্বালাইছে, শুরুতে চড়াইছে, কত শিশুকে হত্যা করেছে, রক্তরঞ্জিনী করেছে। মিশরের এমন কোন জমিন নাই, এমন কোন নদী নাই, এমন কোন খাল নাই যে মুসলমান ইমানদারদের রক্ত দিয়া রক্তরঞ্জিত করে নাই। ও আল্লাহ, জালেমকে আর ছাড় দিয়েন না। ফেরাউন যখন রাস্তা আছে মনে করিয়া নদীতে ঝাঁপ দিল, আর জিবরাইল বলতেছে, আল্লাহ আর সুযোগ দিয়েন না। আল্লাহ বলে, আরেকটু সুযোগ দাও, মাঝখানে আসো। যখন মাঝখানে হাজির, আল্লাহ বলতেছে, জিবরাইল আর সময় দেওয়া যাবে না। জিবরাইল আলাইহিস সালাম সাদা কাগজের টুকরা নিয়ে হাজির হয়ে গেল, ফেরাউনকে দেখাইতেছে। ফেরাউন, ভালো করে দেখ, এই কাগজের টুকরার মধ্যে কি লেখা আছে, ভালো করে দেখ। ফেরাউন ডুবে আর বাসে, ডুবে আর বাসে। জিবরাইলকে বলতেছে, তুমি বুঝি আমার সাথে মশকরা করো? এই কইগা এই কঠিন মুসিবতের সময় আমাকে একটু উদ্ধার করবো, উদ্ধার না করিয়া সাদা কাগজ নিয়ে আসছো। জিবরাইল বলে, ফেরাউন ভালো করে একটু পইরা দেখো, এখানে নিশ্চয়ই একটা বড় ধরনের একটা জিনিস লেখা আছে। এবার ফেরাউন সুন্দর করে পড়তেছে আর বলতেছে, তোমার এই কাগজের টুকরার মধ্যে লেখা আছে, যেই গোলাম নিজেকে নিজের মনিবকে মনিব বলে দাবি না করিয়া গোলাম নিজেকে মনিব বলে দাবি করবে, তুমি ফেরাউনের আদালতে তার জন্য শাস্তি হলো নীল নদীর মধ্যে সুবাইয়া ডুবাইয়া মারা। এই ফেরাউন ভালো করে শোন, তোর থেকে বড় একজন ইলাহ খোদা আছে, আমার আল্লাহ, যে তোমাকেও বানাইছে, আমাকেও বানাইছে, সারা পৃথিবীর জমিনটা বানাইছে। ওই আল্লাহকে আল্লাহ বলে স্বীকার না করিয়া, ক্ষমতার লোভে পড়িয়া, সম্পদের লোভে পড়িয়া, মাস্তানি করিয়া কত মানুষকে তুই শুলির মধ্যে চড়াইছস, কত মানুষকে তুই আগুনের মধ্যে পুড়াইছস। এই ফেরাউন ভালো করে শোন, তোকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। ওই আল্লাহকে আল্লাহ বলে স্বীকার না করিয়া তুই গোলাম নিজেকে খোদা বলে দাবি করছস। ওই তোর অনুযায়ী, তোর হাতের লেখা অনুযায়ী, তোর বিচার অনুযায়ী আমার আল্লাহ তোকে আজকে নীল নদীর মধ্যে চুবাইয়া মারতেছি। হিসাব বড় বরাবর। এবার ফেরাউনের চোখ খুলছে, আর তো একজন আছেন, আল্লাহ তো একজন আছে। সরাসরি আল্লাহর উপরে ঈমান আনেন না, বলতেছে আমানতু বিরব্বি হারুনা ওয়া মূসা,
আমি হারুন এবং মূসার রবের উপরে ঈমান আনলাম। ওই নাফরমান কুলাঙ্গার সরাসরি আল্লাহর উপরে ঈমান আনয়ন করে না, বলে হারুন এবং মূসার রবের উপরে ঈমান আনলাম। ফেরাউনের এই অবস্থা দেখিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নদী থেকে নিম্ন থেকে এক মুষ্টি কাদা নিয়া চিন্তা করতে লাগলো, নাফরমান যদি এখন আত্মসমর্পণ করি, খাঁটি দিলে তওবা করে নেয়, আল্লাহ তাকে মাফ করে দিবে, সুযোগটা দেওয়া যাবে না। কারণ তার হাতে কত মুসলমান, কত ইমানদার নির্যাতিত হয়েছে, এক রাতে হাজার হাজার শিশু সন্তানকে জবাই করেছে, কত ঈমানওয়ালাকে আগুনে পোড়াইয়া পানিতে ডুবাইয়া মারছি। এই নাফরমানকে এই সময় তাকে ঈমান আনার সুযোগ দেওয়া যাবে না, খাঁটি দিলে তওবা করার সুযোগটাও দেওয়া যাবে না। এই জন্য এক মুষ্টি কাদা আনিয়া মুখের মধ্যে ঢুকাইয়া দিয়া বলে, নাফরমান, তোর তওবা আল্লাহ এখন কবুল করবে না, তোর বিচার অনুযায়ী আমার আল্লাহ বিচার করেছে, তোর মতন নাফরমানকে আমার আল্লাহ নীল নদীর মধ্যে চুবাইয়া মারবি। এর নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জগতের মানুষদেরকে জানাইয়া দিলেন, দুনিয়ার মানুষ শুনো, যারা নিজেকে নিজের ক্ষমতা পাওয়ার পর, যারা সম্পদ পাওয়ার পর, চেয়ার পাওয়ার পর নিজেকে শক্তিধর মনে করিয়া আখিরাতের কথা ভুলিয়া যাবে, মানুষের উপরে নিরহ মানুষের উপরে নির্যাতন জুলুম অত্যাচার করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে নীল নদীর মধ্যে যেরকম ভাবে লাঞ্ছিত করিয়া সুবাইয়া মারছি, তোর থেকে কিয়ামত পর্যন্ত আগন্তুক মুনাফিক বেঈমানরা যেন শিক্ষা গ্রহণ করতে পারে, এজন্য আমি আল্লাহ তোর লাশটাকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করে রাখবো। এখনো আছে না নাই? মিশরের জমিনে এখনো আছে যে ফেরাউনের লাশটা তাফসীরের মধ্যে অনায়াসে দৌড়িয়া আসতো যাইতে পারত। তো নিজে তো এত বড় এত লম্বা, মনে করছে যে আমি সব ক্ষমতা পাইয়া রয়েছি, 400 বৎসর পর্যন্ত রাজত্ব চালাইছে। আল্লাহ এমন দোয়া দিছে যে 400 বৎসরের ভিতরে তার একটা হাসিও হয় নাই, হাসিও দেয় নাই, একটু কাশিও দেয় নাই, একটু ঠান্ডাও হয় না, একটু জ্বরও হয় না। আল্লাহ কি জন্য দিয়েছে? আল্লাহ বলে, ওয়ামান আরাদাল আখিরাতা মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। যেই বান্দা দুনিয়া চাইবে, দুনিয়া চাইবে, দুনিয়ার ক্ষমতা চাইবে, আমি আল্লাহ চানেওয়ালাদের মধ্য থেকে সবারে দেই না, কাউকে না কাউকে দেই, দিয়া আমি আল্লাহ পরীক্ষা করি। যদি ক্ষমতার অপব্যবহার করে, সন্তান সম্পদ পাইয়া সম্পদের অপব্যবহার করে, আমি আল্লাহ সেই নাফরমানের জন্য সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, আমি আল্লাহ তার জন্য কিয়ামতের ময়দানে মরার পরে তো জাহান্নাম রাখছি, দুনিয়ার জমিনে তার জন্য জুতার মালা রাখছি, ঠিক কিনা? এই জন্যই ফেরাউন থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। আমরা দুনিয়াতে আসছি দুনিয়া কামাইয়ের জন্য না, দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার সম্পদের জন্য না, আমাদের একমাত্র লক্ষ্য হলো আখিরাত, ঠিক কিনা বলেন? যেই বান্দা আখিরাতের জন্য চেষ্টা করবে, আখিরাত কামনা করবে, দুনিয়া চানেওয়ালাদের জন্য আমার আল্লাহ ফেরাউনের মতন নিশানা রাখলেন। আর আল্লাহ বলে, যারা আখিরাত চাইবে, যারা দুনিয়া চাইবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছি তারা চাইলেই দুনিয়ার রাজত্ব করতে পারত, তারা চাইলে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত রেখে যেতে পারত। কেউ ধন সম্পদ রেখে যায় নাই, বাড়ি গাড়ি রেখে যায় নাই। প্রত্যেক নবী রাসূলরা আসছে খালি, গেছেও খালি, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ার নবীকে, যেই নবীর উসিলায় আমার আল্লাহ দুনিয়ার জমিন বানাইলেন, যেই নবীর উসিলায় 1 লক্ষ কিংবা 2,24,000 নবী দুনিয়াতে আমার আল্লাহ প্রেরণ করলেন, ওই নবীকেও আমার আল্লাহ এমন হালত দিয়েছেন, ও পয়গম্বর, আমি আল্লাহ দুনিয়ার রাজত্ব নয়, দুনিয়া কামনার জন্য আপনাকে দুনিয়াতে প্রেরণ করে নাই। মায়ার নবী বলেন, তাহলে কেন পাঠাইছেন? আমার আল্লাহ শিখাচ্ছেন, নবী আমার, আপনি
আপনি যখনই দোয়া করবেন দুনিয়া চাইবেন না, দুনিয়াতে আমি আল্লাহ যা দিছি তা নিয়ে সন্তুষ্ট থাকি আমি আল্লাহর কাছে হাত তুললে দোয়া করবেন। কি দোয়া? আল্লাহ শিখাইয়া দিয়েছেন, নবী আমার দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, রব্বানা, হে আমাদের রব, আতিনা, আমাদেরকে দান করেন, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে কল্যাণ দান করেন। সম্পদ আছে, কল্যাণ নাই। সন্তান আছে, কল্যাণ নাই। ক্ষমতা আছে, কল্যাণ নাই। এই ক্ষমতাই সম্পদ, এই ক্ষমতার কোনো দাম নাই, ঠিক কিনা জোরে বলেন। ক্ষমতা নাই, সম্পদ নাই, সন্তান নাই, কল্যাণ আছে, তার মতন আরামদায়ক ভাগ্যবান পৃথিবীতে আর কেউ নেই, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য মায়ার নবী দোয়া করছেন, দোয়া শিখাইয়া গেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও আল্লাহ দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দান করেন, ফিল আখিরাতি হাসানা, আমাদেরকে আখিরাতেও কল্যাণ দান করেন, ওয়াকিনা আযাবান নার, আর জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করেন। এটাই হলো বড় সফলতা, ঠিক কিনা জোরে বলেন। এজন্য আখিরাত চাই না, দুনিয়া চাই। আখিরাত মূল উদ্দেশ্য, টার্গেট কি? আখিরাত। যেই বান্দা দুনিয়ার মুখে লাত্তি মারিয়া, দুনিয়ার সম্পদের মুখে লাত্তি মারিয়া বান্দা আখিরাতের জন্য দৌড়ায়, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যেই বান্দা আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ ওই বান্দার জন্য হয়ে যায়। আল্লাহু আকবার। একজন বাদশার নাম বলি, সবাই শুনেছেন, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম। বিশাল বড় একজন বাদশা, তার রাজপ্রাসাদের অভাব নাই, সম্পদের অভাব নাই, কর্মচারীর অভাব নাই, রাজকীয় রাজপ্রাসাদের অভাব নাই। হঠাৎ একদিন গভীর রজনীতে তার ঘরের ছাদের উপরে খটখট আওয়াজ শোনা যায়। এই ভাবা যুবক ভাইয়েরা ভালো করে শুনবেন, আজকে আমরা দুনিয়ার নারী, দুনিয়ার গাড়ি, দুনিয়ার সম্পদ, দুনিয়ার ক্ষমতার পিছনে পড়িয়া আখিরাতের চিন্তা চেতনা আমাদের থেকে বের হয়ে গেল, ঠিক কিনা বলেন। আখিরাতের চিন্তা ফিকির করার সময় নাই, সুযোগই নাই। কোন সময় নামাজ, কোন সময় ফজর গেল, কোন সময় যোহর গেল, কোন সময় আসর চলে গেল, কোন সময় মাগরিব, কোন সময় এশা চলে গেল, টেরে পাইলাম না, ঠিক কিনা। দুনিয়ার মায়ায় পড়িয়া কত যুবক ভাই, গরিবপুরবাসী ভাইয়েরা, অনেক ভাইয়েরা এখানে আছে। আজ যদি সমাজের সমস্ত মানুষের আজকে প্যান্ডেলে আসতো, প্যান্ডেলে জায়গা হতো না, ঠিক কিনা বলেন। বুঝে গেল সবাই আখিরাত চায় না, আখিরাত কামনা করে না। যদি জিজ্ঞাসা করা হয় জান্নাত চাও না জাহান্নাম চাও, বলে জান্নাত চাই। জান্নাতের কাজ কইরা না, না কইরা, কি বলেন। জাহান্নাম কেউ চায় না, জান্নাতে সবাই যেতে চায়, কিন্তু কাজ না কইরা। ইব্রাহিম ইবনে আদহাম একজন রাজকীয় বাদশা, হঠাৎ গভীর রাতে ছাদের উপরে খটখট শব্দের আওয়াজ পায়। ডাক দিয়ে বলে, কি ব্যাপার, এত গভীর রজনীতে ছাদের উপরে কে আওয়াজ করতেছো? আওয়াজ আসতেছে, আমি একটা ঘোড়া হারাইছি। কি হারাইছে? আমার একটা ঘোড়া হারানো গেছে, তোমার ছাদের উপরে তালাশ করি। হঠাৎ করে আওয়াজ আসছে, এ পাগল। ইব্রাহিম ইবনে আদহাম বলে, রে পাগল, তোর ঘোড়া হারানো গেলে ঘোড়া তালাশ করবি জংলায়, পুকুর পারে, এখানে কেন আসছস? ছাদের উপরে কি ঘোড়া পাওয়া যায় নাকি বল? এবার ওই অপোজিট থেকে আওয়াজ আসছে, ছাদ থেকে আওয়াজ আসছে, এই আল্লাহর বান্দা, যদি ছাদের উপরে ঘোড়া না পাওয়া যায়, এই মকমলের বিছানায় রাজকীয় রাজপ্রাসাদেও আল্লাহ পাওয়া যায় না। জবাব আসছে, চিন্তায় পড়ে গেছে, কি ব্যাপার, কে আওয়াজ আমাকে দিল, কে সিগন্যাল আমাকে কে দিল যে রাজকীয় রাজপ্রাসাদে থাইকে আল্লাহ পাওয়া যায় না? নিশ্চয়ই এ দুনিয়ার সম্পদের মায়ায় পড়লে আল্লাহর মহব্বত আর রবের মহব্বত অন্তরে জায়গা হয় না, ঠিক কিনা বলেন। হয় মালিকের মহব্বত আর না হয় দুনিয়ার মহব্বত, দুইটার একটা রাখতে হবে। সকালবেলা সারা রাত ঘুম হয় নাই। এই বান্দা যারা আখিরাত চায়, আখিরাত চায়, আল্লাহ বলে যারা চেষ্টা করবে আখিরাতের জন্য, আমি আল্লাহ দুনিয়াও দেই আখিরাতও দেই। আল্লাহু আকবার বলেন। আর যারা দুনিয়া, শুধু দুনিয়া চায়, তাদেরকে আমি আখিরাত দেই না। যারা আখিরাত চায়, আখিরাতের জন্য চেষ্টা করে, দুনিয়া তাদের পিছনে আমি আল্লাহ লাগাইয়া দেই। আল্লাহু আকবার।
ইব্রাহিম ইবনে আদহাম সারা রাত ঘুমায় না, টেনশন, কি ব্যাপার, কে আমাকে এই ঘটনায় শিক্ষা দিল। সকালবেলা ফজরের নামাজের পর সমস্ত সভাসদ বৃন্দদেরকে ডাকাইলেন, উজিরকে ডাকাইলেন, ডাকাইয়া সামনে আনলেন, আনিয়া উজিরের মাথায় নিজের মাথার মুকুটটা পরাইয়া দিলেন, রাজপ্রাসাদের রাজকীয় পোশাক পরাইয়া দিয়া রাজপ্রাসাদের সম্পদের চাবিগুলা তার হাতে ধরাইয়া আল্লাহর বান্দা হাতে একটা কোরআন আর একটা সালার চটনিয়া সভাসদ বৃন্দের কাছে আত্মসমর্পণ করিয়া সব কিছু বুঝাইয়া দিয়া আল্লাহর বান্দা বলে, নাও, দুনিয়ার রাজত্ব তোমরা চালাও, আজ থেকে আমি এ রাজত্বের মালিক না, রাজত্বের দাবিদার না, রাজত্বের পাগল না, আমি বের হয়ে গেলাম। কোথায় গেলে আমি আমার মালিককে পাবো? সুবহানাল্লাহ। এর নবীর উম্মত যারা মালিকের জন্য পাগল হয়ে বের হয়ে গেল, আল্লাহ তাদের কাছে ধরা দিয়েছেন, বান্দা তুই যেখানে আমিও সেখানে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা একটা সালার সব পরিধান করিয়া বের হয়ে গেছে, হাতে কোরআন, জংলায় জংলায় হাঁটে আর মালিককে খুঁজে, কোথায় গেলে মালিককে পাই। এমন সাধনাই করছে, এমন সাধনাই করছে, মালিক তার সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ। হঠাৎ করে একদিন নদীর পাড়ে হাঁটতেছে, হাতের মধ্যে একটা সুই আর সালার চট সেলাই করতেছে। ওই দিক দিয়া আরেক বাদশাহ হারুনুর রশিদ তার চেহারার দিকে তাকাইয়া দেখলেন বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, যে থাকার কথা রাজপ্রাসাদে, যার মাথার মধ্যে থাকার কথা রাজকীয় মুকুট, শরীরে থাকার কথা রাজকীয় পোশাক, এই বান্দার পেছনে হাজার হাজার সৈন্যবাহিনী থাকার কথা, আজকে দেখি তার পরিধানে একটা সালার চট, হাতে সুই নিয়ে কি যেন সিলাইতেছে। ওই বাদশাহ হারুনুর রশিদ ইব্রাহিম ইবনে আদহামকে ডাইকা বলে, এ ভাই, একটা প্রশ্নের জবাব দিবেননি? বলেন, কি প্রশ্ন? বলে আপনি কি বলখের সেই বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম নি? বলে হ্যাঁ। বলে ভাই, আপনার কাছে জানতে বড় ইচ্ছা হয়, আপনি সালার চট পরিধান করিয়া রাজপ্রাসাদ সারিয়া, রাজকীয় পোশাক সারিয়া, রাজপ্রাসাদের মুকুট সারিয়া আপনি সালার চট পরিধান করিয়া নদীর তীরে তীরে হাঁটিয়া আপনি কি পাইছেন? একটু জবাব দিবেননি? বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বলতে চায় না। অনেক পীড়াপিড়ির পর বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম জবাব দেয়, শোনো শোনো, আমি রাজপ্রাসাদ সারিয়া মালিকের তালাশে বের হইয়া কি পাইছি তুমি কি দেখতে চাও? বলে হ্যাঁ, আমি একটু দেখতে চাই আপনি কি পাইছি। হঠাৎ করে হাতের সুইটা নদীতে ফালাইছে, নদীতে ফালাইয়া মাছকে ডাকতেছে, হে সমুদ্রের মাছের দল, আমি ইব্রাহিমের হাতের সুই পানির মধ্যে পড়ে গেছে, আমার সুইয়ের প্রয়োজন, তাড়াতাড়ি আমার সুইয়ের ব্যবস্থা করে দাও। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম যখন মাছের কানে আওয়াজ পৌঁছলো, ডাক দিল, ওই সমুদ্রের মাছের আমার সুইয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। তার জীবনের মধ্যে পাওয়া যায় একটা নয়, দুইটা নয়, একটা নয়, দুইটা নয়, স্বাভাবিক সাধারণ কোন সুই না, হাজার হাজার সমুদ্রের মাছেদের মুখের মধ্যে এক একটা করে স্বর্ণের সুই নিয়ে হাজির হইয়া বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামকে ডাকতেছে, হে আল্লাহর বান্দা, যদি তুমি আমার মুখের সুইটা গ্রহণ করো, আমার কপাল বড় ধন্য হয়ে যাবে। এর মুসলমান ইমানদার কি পাইছে দেখছেন? দুনিয়া আল্লাহ তাদের জন্য তাবে বানায়া দিয়েছে, ঠিক কিনা বলেন? ওই সমুদ্রের মাছ পর্যন্ত তাদের কথা শুনে, এর চাইতে বড় পাওয়া কি কিছু আছে? আল্লাহ তাবে বানায়া দিয়েছে। এরে আল্লাহর বান্দার কিছু দেখবানি, ওই বাদশাহ হারুনুর রশিদ বড় আশ্চর্যজনিত হয়ে গেল। সমুদ্রের মাছ তার জন্য পাগল, হাজার হাজার সমুদ্রের মাছেরা তার মুখে এক একটা করে এক একটা স্বর্ণের সুই নিয়ে হাজির হয়ে গেছে। এই মুসলমান ইমানদার
ওই বলকের বাদশা এবার হারুন রশিদকে ডাক দেয়া কিছু দেখবানি, আর কি দেখাইবেন? জংলার পাখি গাছের ডালে বসা, হাত পাচ্ছে আর ডাক দিছে, ও জংলার পশু, জংলার পাখি, আল্লাহর নামে আমার হাতে চলে আসু। যখনই বান্দা পাখিকে আল্লাহর নাম নিয়ে ডাক দিছে, সাথে সাথে হাতে চলে আসছে। আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দার জন্য বলি, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আর যেই বান্দা আখিরাত তালাশ করে, আল্লাহ তালাশ করে, মালিক তালাশ করে, আল্লাহ বলে মুমিন অবস্থায় বান্দা মালিককে তালাশ করিয়া, আখিরাত তালাশ করিয়া বান্দা যদি চেষ্টা করো, ও বান্দা তুমি চেষ্টা করবা, চেষ্টায় সফলতা দান করব আমি আল্লাহ। ঠিক কিনা বলেন? আয় আল্লাহ, আমি তো নামাজ ঠিক মতন পড়তে পারি না, তারপরেও চেষ্টা করি, আল্লাহ বলে তোর চেষ্টায় সফলতা দান করব আমি আল্লাহ। ঠিক কিনা বলেন? রমজান মাস বড় কঠিন, প্রচুর খরা, রোদের বড় তাপ, 16-17 ঘন্টা পর্যন্ত রোজা রাখতে বড় কষ্ট হয়। ঠিক কিনা বলেন? ও আল্লাহর বান্দারা, আল্লাহ বলে হে ফেরেশতার দল তাকায়া দেখ, এই বান্দার সামনে কত সুন্দর সুন্দর খাদ্য, ঠান্ডা পানি, ফ্রিজের মধ্যে কত ধরনের মজাদার জিনিস আছে, বান্দা খায় না। পুকুর পারে পারে ঘুরে আর বান্দা অপেক্ষায় আছে, কখন জানি মুয়াজ্জিন বলে ইফতারের সময় হইছে। এই ফেরেশতার দলেরা তোমরা কি জানো এই বান্দা কেন খায় না? ফেরেশতারা বলে আল্লাহ আপনি তো ভালো জানেন, তারপরেও বলো না। ফেরেশতারা বলে আল্লাহ বান্দা আপনার ভয়ে, জাহান্নামের ভয়ে, আপনার আযাবের ভয়ে বান্দা খায় না। কখন খাবে? যখন আপনার অর্ডার হবে। যতক্ষণ আপনি আল্লাহ অর্ডার না করবেন ততক্ষণ পর্যন্ত খাবে না। তাই নাকি? বলে হ্যাঁ। এই ফেরেশতারা সাক্ষী থাক, এই রোজার উসিলায় আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। শুধু তাই নয়, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলে দুনিয়ার মানুষ শোনো, এই রোজা আমার জন্য, আমি আল্লাহর জন্য, দুনিয়ার কোন মানুষকে সন্তুষ্ট করার জন্য না। এই রোজা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা রাখি, আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজ হাতেই বান্দার রোজার প্রতিদান দেব। বান্দার নেক আমল করলে ফেরেশতারা তার আমলনামায় লিখিয়ে দেয়। আমি আল্লাহ রমজান মাসে বান্দা যখন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, তো আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলি, ফেরেশতারা সাবধান, বান্দার সব আমলগুলো তোমরা লিখবা, কিন্তু ইল্লা সাওম, রোজার আমল, রোজার প্রতিদান তোমরা বান্দার আমলনামায় লিখবে না। কারণ আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হলো আমি আল্লাহর জন্য, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দেব। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে স্পেশাল পাওয়ার দিয়া রোজাদারদেরকে আল্লাহ ডাকবেন, আসো আমার সামনে আসো। আল্লাহ তাআলা বান্দাদেরকে সামনে আনিয়া রোজার প্রতিদান আল্লাহ নিজ কুদরতি হাতে বান্দাদের হাতে তুলিয়া দিবেন। সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার, এজন্য আমরা সময় ইবাদত পূর্ণাঙ্গভাবে করতে পারি না। যতটুকুই করি আমরা চেষ্টা করি, আল্লাহ বলে বান্দা আখিরাত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য যেই বান্দা চেষ্টা করবে, বান্দা তো বড় দুর্বল, বান্দা চেষ্টা করবে আমি আল্লাহ বান্দাকে আগায় আনবো। সুবহানাল্লাহ। বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য যদি একটু আগায় যায়, এক বিগত যায়, আল্লাহ বলে আমি আল্লাহ এক হাত যাই। সুবহানাল্লাহ বলেন। বান্দা যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য এক বিগত অগ্রসর হয়, আমি আল্লাহ তাকে আনার জন্য এক হাত আগায়া যাই। বান্দা যখন এক হাত যায়, বান্দা আমি আল্লাহ দৌড়ে আসি। বান্দা যখন দৌড়ে মসজিদের দিকে যায়, আমি আল্লাহ পাওয়ার জন্য যাই। ও দুনিয়ার মানুষ শোনো, ও গোলামেরা ভালো করে শোনো, বান্দা যখন দৌড়ে যায়, আমি আল্লাহ বান্দাকে দৌড়ে কোলে উঠাইয়া নেই। সুবহানাল্লাহ। এজন্য আখিরাত আমাদের উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাবধান, বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়াকে প্রাধান্য দিয়েছো, দুনিয়ার জমিন কিন্তু তোমাদের জন্য উদ্দেশ্য না রে গোলাম।
কিন্তু তোমাদের উদ্দেশ্য হলো আখিরাত। আখিরাত হলো দুনিয়ার চাইতে উত্তম, ঠিক কিনা বলেন? আর আখিরাত হলো চিরস্থায়ী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিন্তু দুনিয়ার মায়ায় পড়িয়া, দুনিয়ার মহাব্বতে পড়িয়া এমন একটা সময় চলে আসবে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম। আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার সম্পদের প্রতিযোগিতায়, প্রতিযোগিতা আছে না নাই? সামনে আমার ডানে একজন বিল্ডিং উড়াইছে, আমি কেন পারলাম না? আমার একটা বিল্ডিং লাগবে। আমার পাশে দুতলা বিল্ডিং, আমার পাশের ভাই দুতলা বিল্ডিং গড়াইছে, আমি কেন পারবো না? আমারটা 3 তলা হওয়া লাগবে। আমার ভাইয়ের 5 কানি জমিনের মালিক, আমার 10 কানি হওয়া লাগবে। প্রতিযোগিতা হয় কিনা বলে? আমার চাচাতো ভাই মেম্বার, আমার চেয়ারম্যান হওয়া লাগবে। আমি চেয়ারম্যান, আমার এমপি হওয়া লাগবে, মন্ত্রী হওয়া লাগবে। এর মুসলমান ইমানদার ভালো করে শুনো, আল্লাহ বলে আলহাকুমুত তাকাসুর, এই দুনিয়ার সম্পদের প্রতিযোগিতা তোমাদেরকে ধ্বংস করিয়া দিল, ঠিক কিনা বলেন? হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবরের সাথে তোমাদের সাক্ষাৎ। দুনিয়া দুনিয়া, দুনিয়ার সম্পদ, দুনিয়ার বিল্ডিং, দুনিয়ার জমিন, সম্পদ সম্পদ গড়াইতে গড়াইতে বান্দা বহু আশা করে শখ করিয়া, বহু আশা করে শখ করিয়া বান্দা বিল্ডিং দিবে, সন্তান বিদেশ থেকে টাকা পাঠায়, বান্দা বহু কষ্ট করিয়া 30-35 বছর পর্যন্ত সরকারি চাকরি করার পরে এবার বান্দা রিটায়ার হয়েছে, কিছু অনুদান পাইছে, টাকা পাইছি। বান্দা 35 বছর চাকরি করেছে, আরো 35-70 বছর হয়ে গেছে। এবার নিয়ত করছে একটা বিল্ডিং দিবে, বান্দা জীবনের সব অনুদান অর্থ দিয়া বিল্ডিং তৈরি করা আরম্ভ করলো। এর মুসলমান ইমানদার অন্তর থেকে জবাব দিবেন, আমাদের সমাজে এরকম মানুষ অভাব নাই, ঠিক কিনা জোরে বলেন? খুব আশা নিয়ে বান্দা বিল্ডিং তৈরি করা আরম্ভ করছে। সুন্দর একটা বিল্ডিং করিয়া সন্তানদেরকে নিয়া, নাতি পতিদেরকে নিয়ে বান্দা একটু আরামে থাকবে, আরামে একটু ঘুমাইবে। হঠাৎ আল্লাহর কি শাহিদ, এই বান্দার কপালে এই সুখ সহ্য হয় নাই। সবেমাত্র বিল্ডিং গড়ানোর পর এখন বান্দা বিল্ডিং এ একটু আরাম করবে, তাও কপালে সহ্য হলো না। হঠাৎ করে মরণ চলে আসলো, ঠিক কিনা জোরে বলে? এই নবীর উম্মত, আমার চোখে অনেক দেখা, আমার ডানে বামে অনেক দেখা। বান্দা অনেক কষ্ট করিয়া 20 বছর 25 বছর বিদেশ করিয়া 30-35 বছর পর্যন্ত চাকরি করার পরে যা একটু সম্পদ অর্জিত করলো, তা দিয়া বিল্ডিং তৈরি করা আরম্ভ করলো। এই বান্দা বিল্ডিং এর কাজ সমাপ্ত করার পর যখন বিল্ডিং এ ঘুমাইবে, আরাম করবে, এমন সময় তার হঠাৎ করে আজরাইলের সাথে মোলাকাত, সাক্ষাৎ হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমাদেরকে ধ্বংস করে দিল। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তোমাদের কবরের সাথে তোমাদের মোলাকাত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শুনো শুনো, কাল্লা সাওফা তা'লামুন, এ বান্দা এই সম্পদ কোথা থেকে জোড়াইছো? এ বান্দা দুনিয়ার জমিনের মাটির উপরে কি করে আসছো? উচিরে মাটিতে যাবার পরে টের পাইবা, ঠিক কিনা বলেন? হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুন, আল্লাহ বলে উচিরে জানতে পারবে। উচিরে দুনিয়াতে কি করে আসছো? এই সম্পদ হালাল ভাবে কামাই করছো না হারাম ভাবে কামাই করছো? সুদের খাতাত না ঘুষের খাতায় নাম লেখাইয়া কামাই করছো? বান্দা কাল্লা সাওফা তা'লামুন, এই বান্দা বেশি দূরে না, যে মাটি দিয়ে হাঁটতেছো, হঠাৎ করে আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। 3.5 হাত মাটিতে আসতে দেরি, তুমি টের পাইতে দেরি করবে না, ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার, আল্লাহ নিজেই বলতেছেন, সাবধান, যারা ভালো আমল নিয়ে কবরে আসবা, কবর তোমার জন্য জান্নাতের বাগান। ভালো আমল না নিয়ে আসতে পারলে কবর জাহান্নামের টুকরা, ঠিক কিনা জোরে বলেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মায়ার নবী বলেন, দুনিয়ার মানুষ শুনো,
যেই বান্দা নেক আমল নিয়া ভালো কর্ম করিয়া নামাজ নিয়া রোজা নিয়া হজ নিয়া যাকাত নিয়া হালাল খাইয়া স্ত্রীকে পর্দায় রাখিয়া যেই বান্দা কবরে আসবে কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহু আকবার। আর যেই বান্দা নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই হালাল নাই হারাম নাই সুদে ঘুষে খাইয়া হারামও চিন্তা করে নাই বান্দা কবরে আসবি। সাবধান সাবধান, আমার মায়ার নবী বলেন তোর জন্য কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। এই দুনিয়ার আগুন বান্দা সহ্য করতে পারো না, সাবধান, জাহান্নামের আগুন কিন্তু দুনিয়ার আগুনের মতো না। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মাঝে হাজার গুণের পার্থক্য। দুনিয়ার আগুনের চাইতে দুনিয়ার আগুনটা জাহান্নামের আগুন, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তাপমাত্রা হাজার গুণে বেশি, ঠিক কিনা? এরে নবীর উম্মত, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ তাআলা আরো তাকিদ দিয়ে বলতেছে অচিরেই তোমরা জানতে পারবে দুনিয়ার জমিনে কি করে আসছো। ভালো করলে ভালো ফল, খারাপ করলে খারাপ ফল, ঠিক কিনা জোরে বলেন। এজন্য এই কবরে যাব আমরা, কেউ আমাদের সাথী হবে না, দুনিয়ার সম্পদ না, সন্তান না, আত্মীয়স্বজন, ক্ষমতা, কেউ সাথী হবে না, ঠিক কিনা জোরে বলেন। যদি নেক আমল না নিয়ে যাওয়া যায় ওই কবর আমার আপনার সাথে ভালো ব্যবহার করবে না। এই জন্য আসলে আল্লাহর দরবারে তওবা করে নেই। খাঁটি দিলে তওবা করতে পারলে আল্লাহ বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন খাঁটি দিলে আমরা তওবা করে কবরে যাইতে পারি, নেক আমল করে কবরে যাইতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। সকলে বলে আমিন।